আমাদের ক্লাব 1965-এ 11 মার্চে আমাদের ক্লাব লায়ন্স ইন্টারন্যাশনালে স্বীকৃতি পেয়েছিল। সেই জন্য এই দিনটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা প্রত্যেক বছরই এই দিনটাতে কোনো না কোনো সার্ভিস প্রজেক্ট করে থাকি। তো এই বছর আমরা ওই জন্য এই 11 মার্চে আমরা মেয়েদের যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন সেটি আমরা দিচ্ছি। মোট 100 জনকে এই ভ্যাকসিনটা আমরা আজকে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। এর থেকে কি মনে হচ্ছে যে কি হতে পারে এই যে ভ্যাকসিনটা দেওয়ার কারণটা কি? সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সার্ভাইকাল ক্যান্সারের প্রকোপ বেড়েছে, তাতে এই ভ্যাকসিনটি দিলে কিন্তু ভীষণভাবে আমরা আগামী দিনে উপকৃত হব। আশা করছি আমরা 80% না 85% এই ভ্যাকসিনের দ্বারা কিন্তু আমরা প্রোটেকশন দিতে পারবো। তাই এইটা আমাদের একটা অন্যতম উদ্যোগ বলেই আমরা মনে করছি। এই ভ্যাকসিনের কটা ডোজ দিতে হবে? এই ভ্যাকসিনটা আমাদের 2টো ডোজ দিতে হবে। যেটা 9 থেকে 14 বছর পর্যন্ত ভ্যাকসিন, সেই আমরা যেটা দিচ্ছি আজকে 10 থেকে 14-র মধ্যে, সেটিতে কিন্তু 2টি ভ্যাকসিন নিতে হবে। এই 2টি ভ্যাকসিনের মধ্যে আজ যারা নিচ্ছে আবার 6 মাস পর তাদের আবার একটি ভ্যাকসিন নিতে হবে, এবং 2টি আমরা বিনামূল্যেই দেবো। ওই 10 থেকে 14 বছর বয়সী যে কোনো মেয়েদের। স্কুল আছে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসেছে। আমরা প্রচার করেছি, যার যেমন সচেতনতা সে ঠিক তার বাচ্চাকে নিয়ে এসেছে। না না, ডাইরেক্ট আজকে এলে ধরুন রাশ হয়ে গেলে তো আমাদের তো স্টক লিমিটেড, 100 জনকে আমরা দেবো। যারা আমাদের আগে থেকে স্লট বুক করেছে আমরা তাদেরকে দিচ্ছি। আবার যদি থেকে যায় আমরা নিশ্চয়ই দেবো। ফেরানোটা তো আমাদের উদ্দেশ্য নয়, দেওয়াটাই উদ্দেশ্য। আমার নাম লায়ন সুতপা দত্ত। আমি এই ক্লাবের এই ভ্যাকসিনেশন ডিপার্টমেন্টেরই চেয়ারপারসন। কর্মসূচি হচ্ছে, কি বলবেন? আজকে এই বর্ধমান লায়ন্স ক্লাবের আজকে একটু ভালো দিন। ওনাদের আজকে চার্টার নাইট এই ক্লাবে। এই ক্লাবে ওনারা তো অনেক প্রজেক্ট করেন, অনেক কিছু। ওনাদের হসপিটাল রয়েছে, আই হসপিটাল আছে, শিশু হসপিটাল আছে, নানা রকম ওনারা নানা রকম কাজও করেন। তার মধ্যে যেমন প্রত্যেক মানুষকে যেমন পোলিও দেওয়া হয় বা যেরকম ভ্যাকসিনেশন দেওয়া হয়, আজকে যে ওনারা শুরু করেছেন যে সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে ওনারা যে ভ্যাকসিনেশনটা ওনারা চালু করলেন, এটা আমার মনে হয় যে প্রত্যেক মানুষকেই এটা বোঝা উচিত। প্রত্যেক মানুষের মধ্যে বাচ্চাদের যে ভবিষ্যতে তারা যাতে না ব্রেস্ট ক্যান্সার বা জরায়ু ক্যান্সারে তারা যাতে না ভোগে, সেইটা নিয়ে যেন তারা ভালো করে তাদের যেন একটা কর্মসূচি প্রথম এনাদের শুরু হয়েছে আর কি। তা আমি খুব এটাতে আনন্দিত যে ওই জন্য আমি এখানে উপস্থিত থাকাতে আমি খুব আনন্দিত। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সুমিতা রায়চৌধুরী, জোন চেয়ারম্যান। অনুষ্ঠান করছে আজকে আমাদের ক্লাবের একটি বিশেষ দিন। আমাদের আজকে ক্লাবের জন্মদিন, চার্টার নাইট। এই উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা কিছু প্রোগ্রাম করি। আজকে আছে ফ্রি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প। এই ক্যাম্প আমরা করছি আমাদের বিশ্ব যে অ্যালায়েন্স আছে তার ইয়েতে আমরা প্রত্যেক বছর এরকম একটা ভালো ইয়ে করি। আজকের জন্য আমাদের যে ক্যান্সারের উপরে ভ্যাকসিনেশন বাচ্চাদের ক্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে। আমরা 100টা মতো বাচ্চা আজকে আমরা ফ্রিতে আমরা লায়ন্স ক্লাবের তরফ থেকে আমরা তাদেরকে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করছি। এটা আপনারা জানেন যে এই ভ্যাকসিনটা বাচ্চাদের জরায়ু আগামী দিনে যাতে জরায়ুর উপরে যেন ক্যান্সার না হয় তার জন্য একটা বিশেষ প্রতিষেধক ব্যাপার। এবং আমাদের ভারতবর্ষ স্বয়ংবর হওয়ার জন্য নিজস্ব পদ্ধতিতে কম পয়সায় এই ভ্যাকসিনেশনটা তৈরি করছে, এবং এটার ক্ষমতা প্রচণ্ড বেশি। আগামী দিনে যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়, যার জন্য আমরা আজকে এটা সেলিব্রেট করি। আজকে কখন শুরু হয়েছে আর কখন অবধি চলবে? আমাদের শুরু হয়েছে সকাল মোটামুটি ধরুন 10:30টায় শুরু হয়েছে। এবার 100 জন দিতে যতক্ষণ লাগবে ততক্ষণই লাগবে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের। আর আজকে যে বাচ্চারা এসে কোন বয়স সীমার মধ্যে তাদেরকে রাখা হয়েছে? মোটামুটি ধরুন 9 থেকে 14 বছর পর্যন্ত। শহরে কি বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরাই? শহর নয়, প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের এখানে আমরা তাদেরকে ইনভাইট করেছি, তাদেরকে বারে বারে তাদেরকে নক করেছি, এবং আমাদের ধরুন ক্যাম্পেইন করা হয়েছে। আমরা প্রত্যন্ত গ্রাম থেকেও আমরা বাচ্চাদেরকে নিয়ে আমার এখানে। এখন অবধি কতজন বাচ্চাকে টিকাকরণ করা হয়েছে? এখন মোটামুটি 40-45 জন হয়ে গেছে। তা এই যে টিকাকরণ কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন, এটা ঘিরে অভিভাবকদের মধ্যে কিরকম সাড়া পাচ্ছে? অভিভাবক তারা অনুপ্রাণিত। এখনো দেখুন অনেকেই তারা ফিরে যাচ্ছে। আমাদের যেহেতু আমাদের সুবিধা আমাদের 100টার মতো আজকে ভ্যাকসিন ছিল, আমরা আগামী দিনে তাদের জন্য আবার নতুন করে আমরা ক্যাম্প তৈরি করবো। আপনার নাম? আমার নাম হচ্ছে কাঞ্চন।